আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই যে ভিডিও শুরুতে দেখতে পারছেন, এটা কিন্তু আমাদের বগুড়ার ভাষায় আমরা বলি কলার থুর। অনেকে অনেক নামেই বলে, তো যাই হোক, যে নামেই বলেন না কেন, খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত স্বাদ আর পুষ্টিগুণে ভরপুর। প্রচুর আয়রন এর ভিতরে কিন্তু আছে। তো যাই হোক, এটা যেভাবেই রান্না করেন না কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো আজকে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটনটা অন করে রাখবেন। আমি ভিডিও ছাড়ার সাথেই নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে, সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর এই যে এটা কিন্তু রান্না করার আগে এটা পরিষ্কার করে নিতে হবে আর কিভাবে পরিষ্কার করতে হয় অনেক নতুন যারা খান নাই তারা কিন্তু জানেন না। তো এটা কিন্তু এই যে খোসা আগে ফেলে দিতে হবে, তারপরে এর ভিতরে যে এই যে ফুলের মতো যে এটাই মূলত খেতে হয়। তো এটা আগে আমি ছেড়ে নিতেছি, আর আমার মেয়ে একটু সহযোগিতা করতেছে, আমাকে সাহায্য করতেছে, এই ফুলগুলো বেছে দিতেছে। বিশেষ করে এই ফুলের মধ্যে যে সাদা একটা শক্ত ডাঁটা থাকে, সেই ডাঁটাটা কিন্তু ফেলে দিতে হয়, আর একটা মানে সাদা পাতলা কাগজের মতো ওইটা দুইটারে ফেলে দিতে হয়। তে যে আমার মেয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে আমাকে সাহায্য করতেছে, আর আমি এই যে ফুলগুলো সুন্দর করে ছাড়িয়ে দিতেছি খোসা বের করে। আর যখন কিন্তু সাদা অংশ বের হবে তখন আর আমি ফেলে দিব না, তখন আমি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিব। তে পুরো ভিডিও দেখেন আমি কিভাবে কেটে নেই বা কিভাবে রান্না করি। আর আমার এই যে মেয়ে, দুই মেয়ে হাসি আর খুশি, ওরা যমজ। ওরা যখন আমার পেটে ছিল তখন 7 মাস বয়স পেটে, তখন আমার কিন্তু এই কলার থুর খেতে অনেক ইচ্ছে করছিল। তে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার কিন্তু কলার থুর খেতে ইচ্ছে করছে। তে আমার হাজব্যান্ড কোথায় থেকে যেন এই কলার থুর সংগ্রহ করে আনলো অনেকগুলো। তো সেই থুরগুলো কিন্তু আমি বেছে পরিষ্কার করে সুন্দর করে, মানে কি বলবো, একদম কিচকিচে করে তেল দিয়ে ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর বিশ্বাস করবেন না, সেই ভাজি দিয়ে ভাত খেতে খেতে আমি তো পুরাই অজ্ঞান। মানে ভাত খাওয়ার পরে আমি তো আর মানে উঠতেই পারিনি, পরে ওখানেই শুয়ে পড়ছি মাঝের মধ্যে ঘরের। তো তখন তো আমি দেশে ছিলাম, আর দেশ গ্রামে সবার বাড়িতেই তো কম বেশ কলার গাছ আছে, তো এই কলার থোরের অভাব হয় না। আর ঢাকা শহরে কি বলবো, কলার যে কান্দাল বলি ওইটারও কিনে খেতে হয়। আর এই থোরটা কিন্তু 50 টাকা দাম নিয়েছে। তে আমার চোখে পড়ছে, তে আমি নিয়ে নিছি। আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ, আমারও পছন্দ। আর বিশেষ করে কিন্তু এই কলার থোরটা কিন্তু বিছা কলার থোর বেশি মজা হয় খেতে। আর সাগর কলার থোর কিন্তু তিতা লাগে। বিশেষ করে এই যে তরকারি যে খাওয়া হয় কাঁচকলা, ওই কলার থোর আর হলে বিছা কলার থোর খেতে বেশি মজা হয়। যেহেতু এটা কোন কলার থোর আমি জানি না, 50 টাকা দাম নিয়েছে। তে কষ্ট করে রান্না করতেছি, কেমন লাগবো তা জানি না। যাই হোক, রান্না করার পরে যেহেতু ভয়েস দিয়েছি, খেতে মাশাআল্লাহ ভালো হয়েছিল। কিন্তু এটা বিছা কলার থোর না, এটা কি কলার থোর আমি জানি না। রান্না করার পরে কিন্তু একদম কালো হয়ে গেছিল।
আর যেটা বিছা কলার থুর সেটা কিন্তু কালো হয় না। আর এই যে আর ভিতরে ছোট্ট একটা শ্বাসের মতো থুরের মতোই, এটা কিন্তু এমনিতেই খাওয়া যায়। তে যে আমার মেয়েকে দিয়ে দিলাম, ও বলছে আমি খাবো। তে আমরা ছোটবেলায় অনেক খেয়েছি, তে ওরা তো কখনো খায় নাই, তে ওরে দিয়ে দিলাম। ও বলতেছে খেতে তো ভালোই লাগতেছে আম্মু। তো এই যে মাঝখানের টুকু কিন্তু আমি এই যে ঝিরিঝিরি করে চিকন চিকন করে কেটে নিলাম। এখন আমি কাটার পরে ভাপ দিব হলুদ দিয়ে। ভাপ দেওয়ার পরে কষগুলো ফেলে দিব। তারপরে এই যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে আমি সুন্দর করে রান্না করব। তো অলরেডি কিন্তু আমার কাটা শেষ। আর এটা কিন্তু কেটে রেখে দেওয়া যাবে না, কেটে কিন্তু সাথে সাথে ভাপ দিতে হবে, তা না হলে একদম বেশি কালা কুচকুচে হয়ে যাবে। তো কলার থুরগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভাপ দিয়ে নিয়েছি। আর ভাপ দেওয়ার পরে দেখলাম একটু কালো হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই। এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা ভালো করে ভেজে নিয়ে এই যে কলার থুরগুলো দিয়ে দিলাম। আর এই যে কেমন যেন একটা কালার হয়েছে, এটা কখনো বিছা কলার থুর হবে না, এটা অন্য কোনো কলার থুর হবে। আর বিছা কলার থুর হলে কখনো এরকম কালার হবে না। তো যাই হোক, 50 টাকা দিয়ে আমি কিনে নিয়েছি, এর আর ফেলবো না। লবণ মরিচ দিয়ে ভালো করে ভেজে যেভাবেই হোক এর খেয়ে নিব। তো খেতে ভালোই হয়েছিল, বেশি তিতা হয়েছিল না। এই যে একদম কিচকিচে করে ভেজে নিয়েছি গরম ভাতের সাথে, মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটা আমি শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। এই যে ফাইনালি ভাজির রূপ।